বনের কোনো এক প্রান্তে একসাথে অনেক প্রাণী বাস করত। তারা সবাই মিলেমিশে থাকত। সেই বনেরই কোনো একটা গুহায় একটি শিয়াল বাস করত। শিয়ালটি ছিল খুব চালাক। তার দুটি ছোট ছোট বাচ্চা ছিল। শিয়াল একদিন তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরোয়, কিন্তু এদিক ওদিক ঘুরেও কোনো খাবার মেলেনি। অনেক দূর আসার পর একটা মোরগ সামনে দেখতে পায়, আর সে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে বলে, এই তো একটি মোরগ পেলাম, আজকে যা খাবারটা হবে না। তারপর শিয়াল দৌড়ে দৌড়ে মোরগটাকে খপ করে ধরে নেয়। অনেক দিন পর একদিন শিয়াল খাবার খুঁজতে বেরোয়, কিন্তু কোনো জায়গায় খাবার খুঁজে পায় না। অনেক দূর আসার পরে শিয়াল যখন পথ দিয়ে যাচ্ছিল, তখন দেখলো একটা ছাগল আর দুটো ছানা দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। শিয়াল মনে মনে বলল, ছাগল ছানাগুলো তো বেশ তরতাজা। যখন ছাগল ছানার মা এখানে থাকবে না, তখন এই ছাগল ছানা দুটোকে নিয়ে যেতে হবে, বেশ মজা করেই খেতে পারবো। শিয়াল তখন বুদ্ধি করে ছাগিকে বলল, এখানে বসে থেকে কি করছো ছাগি? আমি আসার পথে দেখলাম একটা মাঠে অনেক ঘাস। তুমি যাও, এখানে গিয়ে ঘাসগুলো নিয়ে আসো, তাহলে অন্য কেউ খেয়ে নিবে যে। কি বলো, সত্যি তুমি ঘাস দেখেছো নাকি? আরে আমি সত্যি বলছি, ওদিকে অনেক ঘাস দেখে এসেছি, তুমি যাও। ঠিক আছে শিয়াল, আমি পরে যাব। শিয়াল তখন মনে মনে বলে, দূরে এক জায়গায় গিয়ে আমি দাঁড়াই। ছাগল যখন ঘাস আনার জন্য যাবে, তখন আমি এদিক দিয়ে ছাগলের দুটো ছানাকেই নিয়ে যাব। শিয়াল যখন চলে যায়, তখন ছাগল তার ছানাদেরকে বলে, মা, তোরা এখানেই দাঁড়াবি, কিন্তু কোথাও যাবি না। আমি ঘাস নিয়ে তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে মা, তুমি যাও, আমরা এখান থেকে কোথাও যাব না। শিয়ালের কথা মতো ছাগল ঘাস আনার জন্য সেখানে চলে যায়। ছাগল যখন অনেক দূরে চলে যায়, তখন শিয়াল সেখানে আসে আর ছাগল ছানা দুটোকে একা দেখতে পায়। তখন মনে মনে ভাবে, দুটোকে তো আর একবারে নেওয়া যাবে না, আবার পরে একটাকে নিয়ে যাব। এখন না হয় একটাকেই নিয়ে যাই। তোদের মা আমার সাথে তোদের একজনকে যেতে বলেছে, অনেক ঘাস তো, তাই সে একা আনতে পারছে না। তোরা একজন আমার সাথে চল। এই কথা শোনার পর একটা ছাগল শিয়ালের সাথে চলে যায়, আর গভীর জঙ্গলে আসার পর ছাগলের ছাটাকে মেরে ফেলে।